এই মহিলাটি ৩ বছর ধরে একটা মানসিক হাসপাতালে বন্দী ছিল। সেদিন তার ভাই তাকে বাড়ি নিয়ে যেতে এলো, কিন্তু ভাই যেই তার মাথায় হাত দিতে গেল অমনি সে হাঁটু গেড়ে বসে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করলো, কারণ তার কাছে তার ভাই যে কোনো দুঃস্বপ্নের চেয়েও বেশি ভয়ঙ্কর। আসলে ছোটবেলায় এই মেয়েটিকে একটি পরিবার দত্তক নিয়েছিল, কিন্তু সে তার পালক ভাইয়ের প্রেমে পড়ে যায়। ভাইয়ের প্রেমিকা তার মনের কথা জেনে ফেলে, তাই সেই প্রেমিকা ইচ্ছে করে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মেয়েটির উপর দোষ চাপিয়ে দেয়। রাগের মাথায় তার পালক বাবা মা মেয়েটিকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। ৩ বছর কঠিন সময় পার করে সে বাড়ি ফেরার অপেক্ষায় ছিল, কিন্তু ভাইয়ের প্রেমিকার একটা ফোন আসতেই ভাই তাকে মাঝপথে ফেলে চলে যায়। ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামলো, আর মেয়েটি বুঝতে পারলো না সে কোথায় যাবে। পাশ দিয়ে যাওয়া এক ধনী ব্যক্তি তাকে দেখতে পেলেন, আর ক্লান্তিতে সে জ্ঞান হারালো। ধনী ব্যক্তিটি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার জানালেন মেয়েটির শরীরে অনেক পুরনো আঘাতের চিহ্ন আছে এবং তার পরিবারকে দ্রুত জানানো দরকার। ধনী ব্যক্তিটি তার কেবিনে ঢুকলেন, তার কপাল থেকে ঘাম মুছে দিতে গিয়ে দেখলেন তার গলায় থাকা লকেটটি ঠিক সেই লকেটটির মতো যেটা তিনি তার ছোটবেলার খালা সাথীকে দিয়েছিলেন। তার কাছে আসতেই মেয়েটি চমকে উঠল। ধনী ব্যক্তিটি দ্রুত বললেন তিনি কোনো ক্ষতি করতে আসেননি, শুধু লকেটটি নিয়ে জানতে চান। কিন্তু ঠিক তখনই তার ভাই এসে জোর করে তাকে নিয়ে গেল। ধনী ব্যক্তিটি সাথে সাথে তার সহকারীকে মেয়েটির ব্যাপারে খোঁজ নিতে বললেন। বাড়ি ফিরে মেয়েটি দেখলো তার শোভার ঘরটা স্টোর রুম হয়ে গেছে, আর তার আর ভাইয়ের সেই প্রিয় ছবিটাও গায়েব। কাজের লোকের ইশারায় সে ডাস্টবিনে খুঁজতে গেল। যেই সে ছবিটা খুঁজে পেল অমনি ভাইয়ের প্রেমিকা সেখানে হাজির। প্রেমিকা তাকে আবার হেনাস্তা করতে শুরু করলো, কিন্তু দেখলো মেয়েটি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তাকে উস্কে দেওয়ার জন্য প্রেমিকা বলল সে খুব তাড়াতাড়ি তার ভাইকে বিয়ে করতে চলেছে। আরো বলল তার ভাই মানসিক হাসপাতালের কর্মীদের অনেক টাকা দিয়েছিল তাকে শাস্তি দেওয়ার জন্য, তাই সবাই তাকে একা করে রেখেছিল। এটা শুনে মেয়েটি সত্যিই রেগে গেল আর প্রেমিকার সাথে তর্কে জড়িয়ে পড়ল। এই দৃশ্যটা তার ভাই দেখে ফেলল। ভাই রাগে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর বলল সে এখনো বদলায়নি। এদিকে ধনী ব্যক্তিটি নিশ্চিত হলেন যে এই মেয়েটি তার সেই ছোটবেলার খেলা সাথী যাকে তিনি খুঁজছিলেন। সহকারী জানালো মেয়েটি বছরের পর বছর ধরে তার পরিবারের হাতে নির্যাতনের শিকার হয়েছে। ধনী ব্যক্তিটি সাথে সাথে তাকে উদ্ধার করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তার গাড়ি বাড়ির সামনে পৌঁছতেই দেখলেন মেয়েটিকে হেনাস্তা করা হচ্ছে। তিনি সাথে সাথে ড্রাইভারকে গেট ভেঙে ভেতরে ঢোকার নির্দেশ দিলেন। তারপর মেয়েটিকে কোলে তুলে নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিলেন। ভাই বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার সহকারী তাকে আটকে দিল। তারা অসহায়ভাবে তাকিয়ে দেখলো ধনী ব্যক্তিটি মেয়েটিকে নিয়ে চলে যাচ্ছে। মেয়েটি যখন আবার চোখ খুলল দেখলো চারপাশে অনেক কাজের লোক। তারা তাকে হল রুমে নিয়ে গেল আর দেখালো তার জন্য কেনা সব নতুন জামা কাপড়। সে একটা নতুন পোশাক পরে সেই ধনী ব্যক্তির সামনে গিয়ে দাঁড়ালো।